মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে পদার্পণ করবেন, আমরা যখন ঢাকামুখী তখন আমরা আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে এই উলঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে যদি আপনি কমিটি ঘোষণা না করেন, ত্যাগীদের মূল্যায়ন না করেন, তাহলে ত্যাগীদের সেই রাজপথী ঠিকানায় কি আপনার মনে রাখবে। চাইতেও আরো বড় ধরনের দুর্বার আন্দোলন জামালপুরের ছাত্র সমাজকে নিয়ে করে তুলবো চলছে। আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জামালপুর শহর শাখা পূর্ব শাখা কর্তৃক অবৈধ কমিটির আজকের মশাল মিছিলে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই আন্দোলন চলমান রাখবো। 48 ঘন্টা হয়ে গেছে, 15 দিন অতিবাহিত হয়ে গেছে, টনক নড়তেছেন আপনাদের। আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, এই জামালপুর শহর কারো ব্যক্তিগত না, জেলা সেন্ট্রাল কমিটি থেকে লোক পাঠিয়ে দেখেন যে আমরা কেন প্রোগ্রাম করছি, ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমি আরো আকুল আবেদন জানাচ্ছি বিপ্লবী এবং সংগ্রামী সহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কমিটি অবিলম্বে উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি শুরুতে আমাদের জামালপুর জেলা ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দৃষ্টি আকর্ষণ করছি এবং হুঁশিয়ার করে বলে দিতে চাই, নেতৃবৃন্দের স্বাক্ষরিত যে কমিটি হয়েছে, এই কমিটি দ্বারা ছাত্রলীগ পুনর্বাসন হয়েছে। ছাত্রলীগ দীর্ঘদিন আমাদের জুলুম, নির্যাতন এবং মামলার শিকার করেছে, আমাদের ত্যাগী কর্মীদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। তিনি বিভিন্ন কমিটিতে পুনর্বাসন করতেছে আওয়ামী লীগ, যুবলীগকে। দীর্ঘ 17 বছর তিনি বিএনপিকে ঘরে তুলে বলে ফেলেছিল। দীর্ঘ 17টি বছর তিনি আওয়ামী লীগের সাথে হাত করে তিনি দল পরিচালনা করেছে। আজকে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হয়েছে। আজকে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক রাজনীতিকে, বিএনপি পরিবারকে তথা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গ্রাস করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি সেন্ট্রাল নেতৃবৃন্দের সাথে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই পকেট কমিটি এবং ছাত্রলীগ দ্বারা কমিটি করা হয়েছে, এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। আর আমাদের বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আমাদের চেয়ারম্যান যিনি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদের শেষ আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের জননেতা তারেক রহমান সাহেবকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনি একটি তদন্ত কমিটি করেন, কমিটি করে জামালপুরে ত্যাগীদের বাদ দিয়ে কেন আজকে যে ছাত্রলীগ গুম, খুন, হত্যার সাথে জড়িত দর্শনের মতো নিকৃষ্ট কাজ তারা করেছে, বাংলাদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। সেই নিষিদ্ধ সংগঠন কিভাবে ছাত্রদলে এসে ছাত্রদলের কমিটিতে স্থান পায়, এটি আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম।